আত্মীয়তার সম্পর্ক শক্ত করে বজায় রাখা আখিরুজ জামানের অন্যতম একটা অবহেলিত আমল হচ্ছে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা। অথচ আবু জেহেলের যুগেও মানুষ আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে খুবই কঠোর ছিল। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। তো এই আমলটার কথা বলতে গিয়ে বলছিলাম যে এই আমলটা বর্তমান সময়ে অবহেলিত, কিন্তু আইয়ামে জাহিলিয়াতেও এই আমলটা অবহেলিত ছিল না। আইয়ামে জাহিলিয়াতেও আত্মীয়তার সম্পর্কটা অনেক শক্তিশালী একটা আমল ছিল। কাফেররা এমনভাবে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতো যেমনটা এখন আমরা রাখি না মুসলিমরা। একটা খালি মিসাল দিব আপনাদেরকে, একটা মিসাল, সেটা হচ্ছে কয়েকটা মিসাল মাথায় আসতেছে, একটা বলছি যে আপনারা সিরাত পড়লে দেখবেন, পুরা সিরাতটা পড়লে দেখবেন মক্কার 13 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামকে 3 বছর সামাজিকভাবে বয়কট করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং বনু হাশিমকে। কোন গোত্রকে? কেন বনু হাশিমকে? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু হাশিম গোত্র থেকে আসছেন। অন্য গোত্রগুলোকে কিন্তু বয়কট করা হয় নাই, শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বনু হাশিম গোত্রকে বয়কট করা হয়েছে সামাজিকভাবে। কারণ কাফেররা বারবার চাপ দিচ্ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের হাতে উঠিয়ে দাও, কিন্তু অমুসলিম হওয়া সত্ত্বেও, ইসলাম কবুল না করা সত্ত্বেও বনু হাশিম এই কাজটা করে নাই। তখন আবু তালেব সামন থেকে প্রোটেক্ট করেছেন, না আমার ভাতিজাকে আমি দেবো না, তোমরা যা ইচ্ছা করো, আমি মাটির তলে দাফন হওয়া পর্যন্ত আমার ভাতিজারকে একটা হাত দিতে পারবো না তোমরা। যদিও তিনি মুসলিম হন নাই, যদিও তিনি ইসলাম কবুল করেন নাই, আমার ভাতিজা, এই যে শব্দটা, আমার ভাতিজার গায়ে একটা ফুলের টোকা পর্যন্ত পড়তে দিব না আমি যতদিন পর্যন্ত বেঁচে আছি, তোমরা যা করার করো। শুধু একবার গিয়ে উনি বলেছিলেন, আমার বয়স হয়েছে, আমার বৃদ্ধ কাঁধে অতিরিক্ত বোঝা দিও না হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার এক হাতে চাচা ওরা সূর্য এনে দিলে আর এক হাতে চাঁদ এনে দিলেও আমি এখান থেকে থামব না। হয় আমি ইসলামের দাওয়াত দিতে দিতে নিজেই হালাক হয়ে যাব, না হলে এই দিন অবশ্যই মাশরিক মাগরিবে বিজয় লাভ করব। এই ছিল ওনার ডিটারমিনেশন। এরপর থেকে তিনি কখনো আর দ্বিতীয়বার প্রশ্নও করেন নাই যে তার কষ্ট হচ্ছে। এই বনু হাশিম গোত্রকে আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবারা, এরা মিলে, মানে আইয়ামে জাহিলিয়াতের যে দারুন নাদুয়া পার্লামেন্ট, এরা মিলে 3 বছর সোশ্যালি বয়কট করেছিল। না তাদের সাথে ওঠা বসা করবে না, লেনদেন করবে না, চলাফেরা করবে না, ইভেন তাদের সাথে বিয়ে শাদিও করবে না। তখন তারা শিয়াবে আবু তালেব মানে পাহাড়ের পাদদেশে গিয়ে 3 বছর তারা গাছের ছাল পাতা খেয়ে থেকেছেন, মানে সোশ্যালি বয়কট পোড়া, উন্মুক্ত কারাগারের মধ্যে। কত বছর? 3 বছর। 3 বছরে যারা বয়কটের শিকার হয়েছেন তারা সবাই মুসলিম ছিলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বনু হাশিম গোত্র, তো বনু হাশিমের সবাই কিন্তু ইসলাম কবুল করেনি তখন। ইসলাম কবুল করার কারণে তারা এই মানে সমস্যাটাকে নিজের ঘাড়ে নেন নাই। নিয়েছেন কোন কারণে জানেন? আত্মীয়তার সম্পর্কের কারণে। মুহাম্মদ আমাদের আত্মীয় হয়, আমরা বনু হাশিম গোত্র, আমার গোত্রের উপরে এই আক্রমণ এসেছে। সে মুসলিম হোক আর অমুসলিম হোক সেটা তারা বাদ বিচার করছে না। আমাদের ভাতিজা, আমাদের লোক, আমাদের ভাই, আমাদের চাচা ইত্যাদি। বুঝতে পারছি কথা? 3 বছর যে তারা কষ্ট করে শিয়াবে আবু তালেবে থাকতে লাগলো, এটা শুধুমাত্র ইসলাম কবুলের কারণে না। বনু হাশিমের সবাই তখন ইসলাম কবুল করে নাই, কিছু কিছু মানুষ করেছেন। তো তাদের জন্য তো যৌক্তিক যে আমি ইসলাম কবুল করেছি তাই আমাকে তারা বয়কট করে দিল। বাকি বনু হাশিমের যারা ইসলাম কবুল করে নাই তারা কেন এই সাফারিংসটা নিজেদের ঘাড়ে নিবে? কোন কারণ নিয়েছে? শুধু আত্মীয়তা সম্পর্কের কারণে। আর আজকে মুসলিম হওয়ার পরেও মুসলিম ভাইয়ের পাশে দাঁড়ায় না। বুঝতে পারতেছি? আজকে মুসলিম হওয়ার পরেও একটা মুসলিম দল বা একটা মুসলিম সংগঠন আরেকটা মুসলিম সংগঠনের পাশে দাঁড়ায় না, একজন মুসলিম ভাই আরেকজন মুসলিম ভাইয়ের পাশে দাঁড়ায় না। বনু হাশিম তখন ইসলাম কবুল করেনি সবাই, কিছু মানুষ ইসলাম কবুল করেছেন, তাদের জন্য এটা তো যৌক্তিক, আমি ইসলাম কবুল করেছি তাই আমাকে এই বার্ডেনটা নিতে হচ্ছে। বাকিরা কিন্তু ইসলাম কবুলের কারণে এই ত্যাগ স্বীকার করেন নাই। আমার গোত্রের মানুষ কষ্টে আছে তাই আমি ওখানে গেছি, আমার ভাতিজা কষ্টে আছে তাই আমি তাকে সাপোর্ট করতে গিয়েছি। তার এখান থেকে কত বড় শিক্ষা আছে দেখেন। আত্মীয়তার সম্পর্ক তারা আইএমএ জাহিলিয়াতেও রক্ষা করতো, সেই আত্মীয়তার সম্পর্ক আজকে আখিরুজ্জামানে মানে উঠে গেছে বললেই চলে। ইল্লা মাশাআল্লাহ, কিছু কিছু জায়গায় বাদ দিয়ে, খাস করে শহর কেন্দ্রিক জীবন ব্যবস্থায় আমরা যারা থাকি, আমাদের মধ্যে এই মানে আত্মীয়তার সম্পর্কে যে বন্ডিং, এটা দিন দিন কমতে এমন একটা পর্যায়ে যে এখন তো ওই হাদিসের উপর আমল হচ্ছে যে পিতা সন্তানকে হত্যা করছে, সন্তান পিতাকে হত্যা করছে, ভাই ভাইকে হত্যা করছে, আরেক ভাইকে হত্যা করছে। এমনটা হচ্ছে না? এটাও কিন্তু আখিরুজ্জামানের হাদিস। শেষ জামানে এরকম হবে যে আত্মীয়তার বন্ধন যেমন নষ্ট হয়ে যাবে, একইভাবে ভাই ভাইকে হত্যা করবে, পিতা সন্তানকে, সন্তান পিতাকে, সন্তান মাকে এভাবে হত্যা করবে। এখন দেখেন এগুলো চলছে, এবং পরিসংখ্যানটা কিন্তু খুব অল্প না, অনেক ভালো, রেশিও কিন্তু অনেক ভালো। তো আল্লাহ পাক আমাদের আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার তৌফিক দান করেন। এই বিষয়ে একটা হাদিস বলি, তারপরে আমরা পরের টপিকে যাচ্ছি। এই বিষয়ে একটা হাদিস আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায়, যে ব্যক্তি পছন্দ করে, যে ব্যক্তি ভালোবাসে যে আমার হায়াতকে লম্বা করা হোক, রিজিককে বৃদ্ধি করা হোক, এটা কে না চায়? আদতে সবাই চায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি পছন্দ করে বা ভালোবাসে যে আমার
হায়াতকে লম্বা করা হোক, মানে নেক হায়াতকে লম্বা করা হোক এবং নেক আমলকে বৃদ্ধি করা হোক বা আমার রিজিকে বাড়িয়ে দেওয়া হোক, তাহলে সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। এটা মূল কথা। তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে নেক হায়াতে বরকত হবে, রিজিকের মধ্যেও বরকত হবে। তখন ওই হাদিসের আমল হয়ে যাবে যে ওই ব্যক্তি সৌভাগ্যবান যার জন্য নেক হায়াতকে লম্বা করা হয়েছে, নেক আমলকে বৃদ্ধি করা হয়েছে। এটার জন্যে আমরা কি করতে পারি? বেশি না, ধরেন যে খোঁজখবর নেওয়া, এখন তো টেকনোলজির যুগ, ফোনের যুগ, ফোনে খোঁজখবর নেওয়া, দেখা সাক্ষাৎ করা, হাদিয়া তোফা দেওয়া, হ্যাঁ। এবং আত্মীয়দের মধ্যে অনেকেই থাকবে যে আমাদের আইডিওলজির না, তারা আমাদেরকে বাজে কথা বলতে পারে, কষ্ট দিতে পারে, তখন সবর করা, চুপ থাকা এবং সম্পর্ক নষ্ট হয় এমন দিকে নিয়ে না যাওয়া আর কি। যে নষ্ট করতে চাচ্ছে তার সাথেই জোড়া লাগানোর চেষ্টা করার। আর এমন হতে পারে কোনো কোনো ক্ষেত্রে যে কোনোভাবেই টেকা যাচ্ছে না, এখানে এটা ইমান কুফরের ব্যাপার হয়ে যাচ্ছে, তখনও মানবিক স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে হবে, পরিপূর্ণ মানে ডিসকানেক্টেড হওয়া যাবে না। অসুস্থ হয়ে গেছে দেখতে যাওয়া, ইন্তেকাল করলে অবশ্যই জানাজা যাওয়া, হ্যাঁ, কোনো সমস্যায় পড়লে তার বিপদে সাহায্য করা, মানে যেভাবে হোক এই হাদিসটা মাথায় রাখা যে আমাকে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না, তার কিছু উপকার করলে আমার রিজিকে বরকত হবে, আমার হায়াতে বরকত হবে। এটা আমি আমার স্বার্থে করতেছি, আল্লাহ সন্তুষ্টি। সে আমাকে ভালো বললো না খারাপ বললো, বা আমি যা দিচ্ছি সেটা ফিডব্যাক যদি নাও পাই, তবুও আমি আমার রবের সন্তুষ্টির জন্যে আর আমার ইহকাল পরকালীন স্বার্থে আমি কাজটা করছি। এটা আমার বিজনেস, আমার ব্যবসা। এমন অনেক পরিবার থাকতে পারে যে বাবা তাকে কষ্ট দিচ্ছে, মা কষ্ট দিচ্ছে, ভাই কষ্ট দিচ্ছে, অন্য আত্মীয় জমি জমা নিয়ে ঝামেলা করতেছে, ব্যবসা নিয়ে ঝামেলা করছে, এরকম অনেক অনেক ফ্যামিলি এখন আছে। এই জায়গায় আমাদের সবর করতে হবে। চূড়ান্ত পরিণতিতে না গেলে, মানে এমন একটা লেভেল থাকে মানুষের লাইফে যে তখন আর কোনোভাবে পসিবল হচ্ছে না, ওই রকম লেভেলে না যাওয়া পর্যন্ত সবরুন জামিল, উত্তম ধৈর্য। আর যদি একদম ইমান কুফর দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাওয়ার মতো অবস্থা দাঁড়াচ্ছে, সেক্ষেত্রে আসহাবুল কাহফ এটা একটা প্রমাণিত আমল, যেটা করা শুরু করলেই দেখবেন রিজিকে বরকত হচ্ছে, পরীক্ষিত আমল এটা। এবং যেগুলো হয়তো সলভ হচ্ছে না, তখন আত্মীয়দেরকে হাদিয়া তোফা, তাদের পিছনে খরচ করা, এই আমলটা রসিলা করে যদি দোয়া করা যায়, মাকসাদ হাসিল হয়ে যায় ইনশাআল্লাহ। এটা পরীক্ষিত আমল।